So hey everyone, myself Dibendu Moni and you are watching the Production YouTube channel. জ্যাক্সপো সত্যি সত্যি হবে না, বুকলেট সত্যি সত্যি হবে না, এই ধরনের প্রচুর প্রশ্ন ছিল। জ্যাক্সপোর প্রিপারেশন কি তাহলে আমি বন্ধ করে দেবো? অনেকে তো আবার অনেক রকমের প্রশ্নও করছে আমাকে। আমি ভেবেছিলাম যে পরীক্ষা হবে না, সেটার যে নোটিশটা আমি দিয়ে দিলাম, তারপর অনেকে খুশি হবে, অনেকে দুঃখ প্রকাশ করবে যে পরীক্ষা হচ্ছে না। বাট না, তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করছিলে এবং তার জন্যই কিন্তু এই ভিডিওটা আনা। এলিজিবিলিটিও কিন্তু আমি ডিসকাস করব, আর তাছাড়া এই যে তোমাদের নোটিশ এটসেট্রা এসছে সেগুলো নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করার আছে। পুরো যে প্রক্রিয়া আছে সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু নতুন হয়ে যাচ্ছে। প্রথমে তোমরা একটু তোমাদের যে নোটিশ আছে সেটা এবং তোমাদের পেপার কাটিং যেটা, সেটা তোমরা একটু স্ক্রিনে দেখে নাও ব্যাপারটা কি না। আর জ্যাক্সপো পরীক্ষা বন্ধ কেন হচ্ছে সেটার পেছনে দেখো এখনও অবধি কোনো কিন্তু কিছু পাওয়া যায়নি অফিসিয়ালি যে কেন বন্ধ হচ্ছে। বাট যতটা এক্সপার্ট যারা আছে অ্যান্ড তার সাথে আমাদেরও একটু ডিসকাশন হচ্ছিলো কিছু জনে, তো আমরা যতটুকু বুঝতে পেরেছি ব্যাপারটা, আগে যদি আমি তোমাদের বলি তাহলে সেক্ষেত্রে আজ থেকে 10 বছর 12 বছর আগের যদি কথা বলি তাহলে সেই সময়ে কিন্তু প্রায় 1 লাখ বা তার সামনাসামনি কিন্তু পরীক্ষার্থী থাকতো। এখন সেটা 2019-এ যদি আমি কথা বলি তাহলে সেক্ষেত্রে 2019-এ যেহেতু আমি দিয়েছিলাম পরীক্ষা, তো আমি জানি প্রায় 68,000-এর মতো কিন্তু ছিল পরীক্ষার্থী। ওকে, 68। সেখান থেকে 2023-এ এসে পরে সেটা দাঁড়িয়েছিল 31.3,000-এ। তো তোমরা বুঝতে পারছো কতটা ডিক্রিজ করেছে। এত যদি পরীক্ষার্থী ডিক্রিজ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইস্যুস আসে এবং সেই ইস্যুসের জন্যই যতদূর মনে হচ্ছে যে তোমাদের জ্যাক্সপো পরীক্ষাটা এবার থেকে নেওয়া হবে না। এবার থেকে নেওয়া হবে না মানে এই বছর তো বন্ধ হয়ে গেল, আর এই বছর যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে যে পরে আবার নেওয়া হবে কি না সেটা কিন্তু খুব একটা পসিবল না অ্যান্সার দেওয়া। পরবর্তী সময়ে না নেওয়ারই কিন্তু অনেকটা ব্যাপার আছে। আর দেখো জেলাভিত্তিক সংরক্ষণ কিন্তু চলে আসছে, তোমাদের নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। এই ব্যাপার নিয়ে কিছুগুলো আমার কথা বলার আছে। যেমন ফার্স্ট হচ্ছে যে কত নম্বরে কোন কলেজ পাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না অ্যাট দিস মোমেন্ট। আমি কি এটা কিন্তু কেউ বলতে পারবে না। যদি কেউ বলছে তাহলে সেক্ষেত্রে জেনে রাখো যে সে কিছু না জেনে পড়েই কিন্তু তোমাদের বলছে, তার কথা শুনলে হবে না। এবং আরও একটা কথা, কত মার্কসে গভর্নমেন্ট কলেজ পাবে, কত মার্কসে কী পাবে কিনা সেটা আমি কিন্তু সঠিক সময়ে যখন তোমাদের অ্যাপ্লিকেশান এটসেট্রা সব হয়ে যাবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো, এবং তখন যেটা জানাবো সেটার সাথে 19-20 হবে, তার থেকে বেশি ডিফারেন্স কিন্তু হবে না। তো যখন জানানো তখন আমি তোমাদের ঠিক জানিয়ে দেবো, এবং সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দেখো আনস্টেবল অবস্থা হবে অনেক স্টুডেন্টের, যাদের নাম্বার খারাপ আছে বা যারা ভাবছে তোমাদের র্যাঙ্ক খারাপ আসবে, তো ভেবে লাভ নেই। যখন হবে পুরো ব্যাপারটা তখন কিন্তু তোমরা দেখে নেবে যে কি হচ্ছে কি না। এবং এটাকে নিয়ে কিন্তু একটা বিশাল ব্যবসা চলে, এবং সেই ব্যবসাটার যদি তোমরা মাঝে পড়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্যারিয়ার কিন্তু গোলমাল হয়ে যাবে। তো তোমরা একটু জাস্ট গাইডেন্স নিয়ে নেবে যদি তোমাদের বিশ্বাস থাকে এই চ্যানেলে, যেহেতু তোমাদের যারা সিনিয়র্স আছে লাস্ট 2 বছর ধরে তারা বিশ্বাস দেখিয়েছে এবং তারা সবাই কিন্তু গভর্নমেন্ট কলেজে আছে। তোমরা যদি দেখো তাহলে সেক্ষেত্রে তোমরাও কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবে। বিভ্রান্তিকর অনেক কিছু কিন্তু তোমরা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাবে, তো সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। কিছুগুলো ট্রাস্টেড চ্যানেল আছে, সেই ট্রাস্টেড চ্যানেল যেগুলো আছে সেগুলো থেকে ইনফরমেশান নিতে থাকো। আর তার সাথে দেখো আরও কিছু তোমাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোতে এবার আস্তে আস্তে আমি কিন্তু চলে আসছি। ভর্তির প্রসেস যেটা সেটা কিন্তু কমপ্লিটলি অনলাইন হবে, অফলাইনের কিন্তু কোনো কিছু থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবে। অফলাইনে শুধুমাত্র তোমাদেরকে যে রিপোর্ট করতে হয় লাস্টে যে কলেজে। ওকে, ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের শুরু হবে এই যে প্রসেসটা সেটা, এবং ফেব্রুয়ারি থেকে যখন শুরু হবে তখন কিন্তু আমি তোমাদের পুরো প্রসেসটা ভালো করে জানিয়ে দেবো, এবং পুরো প্রসেস নিয়ে অনেকগুলো কিন্তু ভিডিও আসবে এখন থেকে শুরু করে তোমাদের জ্যাক্সপো দিয়ে তোমাদের যখন ডিপ্লোমায় তোমরা ভর্তি হবে তখন অবধি, আর ডিপ্লোমা যখন তোমাদের ক্লাসেস চলবে, পরীক্ষা চলবে, সেগুলো সব কিছু কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, আমার কাছে পেয়ে যাবে অ্যাটলিস্ট। তো দেখো ডিপ্লোমার ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই যে তোমাদের কাউন্সেলিং থেকে শুরু করে একদম তোমাদের ডিপ্লোমা শেষ হওয়া অবধি সব কিছু কিন্তু এই চ্যানেলে যদি তোমাদের পেতে হয় তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও একবার তোমাদের বলে রাখলাম। এবং দেখো আরও কিছু কিছু যেমন কথা ছিল, যেমন জ্যাক্সপো যদি পরীক্ষা না হয় অবভিয়াসলি তাহলে সেক্ষেত্রে প্রিপারেশন তো কোনো ব্যাপার নেই। বাট প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাদের বলবো একটা কথা, যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা প্র্যাকটিসে থাকবে। অনেকেই আছো যারা 10th পর আর্টস ব্যাকগ্রাউন্ডে গেছো এবং তারপর তোমরা জ্যাক্সপো পরীক্ষার জন্য ভাবছিলে, তো তাদের আমি বলবো একটু প্র্যাকটিসে থাকার জন্য। কেন যখন তোমরা ডিপ্লোমাতে আসবে তখন কিন্তু সেই প্র্যাকটিসটা তোমাদের কিন্তু কাজে লাগবে।
আর এই যে নতুন তোমাদের বিভিন্ন ধরনের সংরক্ষণ এক্সট্রা সেগুলো নিয়ে আমি কিন্তু একটা আলাদা ভিডিওতে বলে দেবো। এলিজিবিলিটি নিয়ে জিজ্ঞেস করছিলে, দেখো এলিজিবিলিটি যদি আমি জ্যাক্সপোর ক্ষেত্রে বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি সেরকম কিচ্ছুই না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে, আর অন্য কোনো কিছু কিন্তু এলিজিবিলিটি নেই। এবং তোমাদের আরও অনেকগুলো অ্যাট প্রেজেন্ট এই 1-2 দিনের মধ্যে কিন্তু আমি আরও 1-2টো ভিডিও আনবো যেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, তো সেই ভিডিওগুলো একটু দেখে নিও। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে পরেই কিন্তু তোমরা এই যে ডিপ্লোমায় ভর্তির প্রসেসটা আছে সেই ভর্তির প্রসেসটাতে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। এবং প্রচুর কলেজ আছে গভর্নমেন্ট, কোনো অসুবিধা হয় না, গভর্নমেন্ট কলেজের কাট অফ কিন্তু অনেক দূর অবধি যায়। এবং এই যে পুরো প্রসেসটা সেই প্রসেসটাতে কিন্তু আমি তোমাদের অ্যাসিস্ট করব। তো অ্যাট প্রেজেন্ট কোনো কিছু করার কোনো কিছু নেই, তোমাদের যখন প্রসেসটা শুরু হবে তখন আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এবং আরও কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে আমি কিন্তু আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে 1-2টো ভিডিওর মাধ্যমে আরও ক্ল্যারিটি কিন্তু আমি তোমাদের প্রদান করব, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে নিও। যারা জ্যাক্সপো বা ভোকলেট পরীক্ষা দেওয়ার কথা ভাবছিল, পরীক্ষাটা তোমাদের হচ্ছে না কারণ নম্বরের ভিত্তিতে কিন্তু হবে। নম্বরের ভিত্তিতে কি হবে, নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু প্রথমে একটা মেরিট লিস্ট আসবে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে এবং সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমাদের ভর্তি হবে। এর আগে কিন্তু এই রকম অলরেডি একবার হয়ে গেছে তোমাদের লকডাউনের সময়, এবং লকডাউনের সময় নম্বরের ভিত্তিতে কিন্তু সেবারে র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল এবং সেইবারে কত নাম্বারে কত র্যাঙ্ক হয়েছিল সেটা এবং এইবারেরটা মিলতেও পারে অনেকটা, যদি সেইবারের পরীক্ষার্থীর সংখ্যা এবং এইবারের পরীক্ষার্থীর সংখ্যা সামনাসামনি হয় সেই ক্ষেত্রে। এবং সেটা যদি হয় আর সেখান থেকে যদি হেল্প নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো কাট অফ এটসেট্রা যেগুলো থাকে সেগুলোও আমি তোমাদের অ্যাসিস্ট করব। সব কিছু পরিস্থিতি অনুযায়ী কিন্তু হবে। আর তার সাথে সাথে নতুন যে জেলাভিত্তিক সংরক্ষণটা হয়েছে, জেলাভিত্তিক সংরক্ষণের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের বলে দেবো এবং সেটা কিন্তু কাট অফ যেটা আছে সেটাকে কিন্তু মারাত্মকভাবে ইফেক্ট করবে। কারণ 50% অবধি যদি জেলাভিত্তিক সংরক্ষণ হয় তাহলে সেক্ষেত্রে 50% কিন্তু সেই জেলা থেকেই আসবে, বুঝতে পারছো? যদি সেই জেলা থেকেই আসে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তাদের ক্ষেত্রে কাট অফটা হাই যাওয়ার চান্সেস বেশি আছে। এবং বাকি যে 50% আছে সেই 50%-এর জন্য পুরো রাজ্যের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু সেটার জন্য অ্যাপ্লাই করবে। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু কাট অফ ভ্যারি করবে। অন্য বছর কিন্তু এটা ছিল না, এই বছর যেহেতু নতুন করে এটা আনা হচ্ছে তো কাট অফ কিন্তু চেঞ্জ হবে এবং তোমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু আরও একটু কমপ্লেক্স হওয়ার কথা, আরও একটু কিন্তু কমপ্লেক্স হবে কাউন্সিলিংটা। এবং কমপ্লেক্সটাকে যাতে ইজি করা যায় সেটা আমি চেষ্টা করব, যাতে তোমাদের কমপ্লেক্স কোনো রকম কোনো কিছু না লাগে এবং যাতে কেউ কোনো রকম কোনো ভুল না করো, এবং যাতে কেউ কোনো রকম ভুল না করো তার জন্যই আমি তোমাদের বলে রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 3বার কিন্তু আমি বললাম আজকের ভিডিওতে, বাকি ভিডিওতে কিন্তু আমি অত বলবো না, লাস্টে একবার আমি বলি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।